আবুল আহাবের এত পরিমাণ সম্পদ ছিল, আবুল আহাবের এত পরিমাণ সম্পদ ছিল, অনেক অনেক সম্পদ ছিল। এগুলো গরিবদের মাঝে দান করে দিত, গরিবদের মাঝে বিলীন করে দিত। কেন? তাকে যেন দানবীর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবুল আহাবের যত সম্পদ আছে দান করে দেয়, এগুলো কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। বরঞ্চ তাকে তো আমি আল্লাহ জাহান্নামে দিবই, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কেন? আরাম করার জন্য। হ্যাঁ, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকে কেন দিবেন জাহান্নামে? আরাম করার জন্য না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সবচেয়ে সুন্দরী ছিল, মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিল, 5 জন ধনীদের মধ্যে একজন ছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। তিনি পাহাড়ের ওই পেশে যাইত, পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে গাছ গাছালি আছে বা পাহাড়ের উপরে যে গাছ আছে, ওই গাছ থেকে কিছু কাটা কেটে আনতো। কাটা তাফসীরের মধ্যে লেখা হয় ওই কাটাগুলো ছিল 2 প্রকারের কাঠ, 2 প্রকারের কাঠ কেটে আনতো। এক প্রকারের কাঠের মধ্যে কাটা আছে, আর এক প্রকারের কাঠের মধ্যে কোনো কাটা নাই। এক প্রকারের মধ্যে কাটা আছে, যেই প্রকারের কাঠের মধ্যে কোনো কাটা নাই, ওই কাঠগুলা বিক্রি করে মক্কার কাফেরদেরকে বলতো, শোন শোন, তোরা মুহাম্মদকে অত্যাচার করবি, নির্যাতন করবি, নিপীড়ন করবি, মুহাম্মাদের উপরে অত্যাচার চাপায়া দিবি, যদি বিনিময়ে তোমাদেরকে আমি টাকা দিব, টাকা। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা স্বর্ণের চেইন ছিল, হার ছিল, অনেক দামি হার। ওইটা দেখাইয়া বলতো, যদি আমি টাকা দিতে না পারি, এই স্বর্ণের হার বিক্রি করে হলেও আমি তোদেরকে পয়সার যোগান দিব। এরপরেও তোরা মুহাম্মদকে মারা থেকে, মুহাম্মদকে অপমান করার থেকে তোরা বিরত থাকবি না। আর যেই প্রকার কাঠের মধ্যে কাটা আছে, ওই কাটাগুলোকে আপনাদের গ্রামে খেজুর গাছ, যখন খেজুর গাছ কাটে এরপরে কিছু ময়লা বের হয়, ওইগুলাকে কি বলে? ফেত্রি বলে আমাদের ওদিকে দক্ষিণ অঞ্চলে, ফেতরা ফেতরা ফেতরা। তো যাই হোক, ওই ফেতরাগুলা পেঁচিয়ে পেঁচিয়ে, ওইগুলা পেঁচাইলে কিন্তু দেখবেন কাটা উপরে জায়গা থাকে। এইরকম করে ওই কাটাগুলো আল্লাহ নবীর ঘরের সামনে রেখে আসতো, এই মনে রেখে আসতো, গভীর রাতে বন্ধু আমার নবী যখন অন্ধকারের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, বাসার থেকে বের হওয়ার সাথে সাথে অন্ধকারের মধ্যে যখন বের হবে, নবী যখন ওই কাটের উপরে, কাটার উপরে পাড়া পড়বে, নবী কাটার আঘাতে যখন মা মা বলে চিৎকার করবে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মনে সুখ পাবে, শান্তি পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মে জামিল, আমি আল্লাহ তোমাকেও তোমার স্বামী আবুল আহাবের সাথে জাহান্নামে দিব। আল্লাহ বলেন, আমার মাকামে দাঁড়াইয়া নিজ কৃতকর্মের হিসাব দিতে হবে। এই ভয়তে যারা 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজত করে, আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমল সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে, যেই আমল সব সময় করে, আমলটা যদিও ছোট, আমল অনেক বড়, কিন্তু একদিন করছেন 10 দিন করেন নাই, এই আমলের কোনো দাম নাই। কিন্তু আমল অনেক ছোট, কিন্তু সব সময় করতেছে, রেগুলার করতেছে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। কেমন বেশি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আয়েশা ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা জান্নাত পর্যন্ত শোনা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল কেঁদে ফেললেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো বেশি আমল করিনি, আপনার সাহাবায়ে কেরাম যেই আমল করে আমি বেলাল ওই একই আমল করি।
তবে আমি একটু বাড়াইয়া করি, বাড়তি আমল করি। কি আমল? আমি যখনই উজু করি, উজু সাথে সাথে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়ি, এইটা আমি বাদ দেই না, সব সময় করতে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল, এই কারণেই তোমার হাঁটার আওয়াজ, তুমি হাঁটতেছো জমিনে, হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল অনেক ছোট, কিন্তু সব সময় করার কারণে আল্লাহ মর্তবা, আল্লাহ মাকাম অনেক বাড়ায়া দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা নবীর আগমনের মাস, নবীর আগমনের মাস, বরকতের মাস, রহমতের মাস। এটা নবী আগমন করেছেন, নবীর আগমনে সবাই খুশি। আমরা এখানে আসছি কিছু না কিছু শিক্ষা নেওয়ার জন্য, ঠিক না? এটা একটা ক্লাস, কিছু না কিছু শিক্ষা নেওয়ার জন্য। ওয়াজ মাহফিল শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এজন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। নবীর মতো আজও পর্যন্ত তার চরিত্রে, তার গুণে গুণান্বিত কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কি বলেন ঠিক কিনা? আবার একটু গোড়ায় আসি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলছেন? আমার মাকামে দাঁড়াই। আল্লাহর মাকাম কোনটা? আল্লাহর আদালত। আল্লাহর আদালত, কিয়ামতের ময়দান। এই দিনটাকে ভয় করে যারা 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ তাদের জন্য কি রেডি করে রেখেছেন? জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলা জান্নাতে যাক। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় সব বান্দাগুলো জান্নাতে যাক। বড় ছাত্র ভাইরা যারা আছেন, যদি উঠেন আর বসেন, একবার উঠবেন একবার বসবেন, এইরকম ওঠাউঠি যদি করেন, পাশে যারা আছেন আর এক ছাত্র ভাই লঙ্গি ধরে টান দেবেন। এটা আমি এই ওয়াজ এখানে করতে চাইছিলাম না, এই কথাও বলতে চাইছিলাম না, কারণ এটা পিসা হুজুরের দরবার। যতই যা বলেন না কেন, আমরা তাকে মাথার তাজ মনে করি। এইগুলা মাঠের ওয়াজ, অন্য জায়গায় গেলে বলা যায়, কিন্তু এইগুলো বলতে চাইছিলাম না। কিন্তু তারপরও যদি ওঠাউঠি করেন, এটা সবচেয়ে বদ অভ্যাস। যদি ওঠে লঙ্গি ধরে টান দেবেন। এই যদি কারো হাজত বেশি হয় তাহলে যাইয়েন, আর পেশাব টেশাব করে মাখবে না, হেরসেই যাইয়েন। আর যদি হাজত বেশি না হয় তাহলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায়। ওঠাউঠি আমার একদম পছন্দ না। যাই হোক, কি জানি বলতে চাইছিলাম। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলা জান্নাতে যাক। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন। কোথাও কোথাও কিতাবে লেখা 40 জন, কোথাও কোথাও 80 জন, এই ছাড়া কেউ কালেমা পড়ে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে, রাগান্বিত হয়ে তিনি বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে প্লাবন দিলেন। লম্বা ঘটনা, মূল থিমটা আমি বুঝাইতে চাই। প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। প্লাবন দিয়ে ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, পয়গম্বর নূহ, আপনি মাটির বর্তন বানান, বাসন বানান, প্লেট বানান। চিনেন আপনারা মাটির বাসন, প্লেট, বর্তন, যাই বলেন না কেন, কিতাবের ভাষায় আসছে মাটির বর্তন বানান। কোনো কেন টেন প্রশ্ন নাই, বানানো শুরু করলেন। মাসকে মাস বসে, বছরকে বছর বসে মাটির বাসন বানানো শুরু করলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মাটির বাসন বানাইলেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর নূহ, আপনি এই মাটির বাসনগুলা ভেঙ্গে ফেলেন। তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এইগুলো আমার নিজের হাতে বানাইছি, ভাঙতে মায়া লাগে যে। শুধু মাটির বাসন বানাইছে, আল্লাহ ভাঙতে বলেছেন, বলে এগুলা মায়া লাগে। তখন আল্লাহ বললেন, ও পয়গম্বর নূহ, আপনি কি এই মাটির বাসনকে আপনি হাত দিতে পারছেননি? বলে না, পারি নাই। চোখ দিতে পারছেননি? না, পারি নাই।
এরা কথা বলতে পারেনি, না পারে না। ও পয়গম্বর নূহ, আপনি মাটির বাসন বানাইছেন, হাত দেন নাই, পাও দেন নাই, চোখ দিতে পারেন নাই, মুখ দিতে পারেন নাই, কথা বলতে পারে না, রুহু দিতে পারেন নাই, শুধু মাটির বাসন বানাইছেন। এইগুলা ভাঙতে বলছি, আপনি বলছেন মায়া লাগে যে। আমি জিজ্ঞাসা করতে চাই, ও পয়গম্বর, সেদিন আপনার কথা মতো আমি যে মানুষগুলাকে ধ্বংস করে দিয়েছিলাম প্লাবন দিয়ে, ওই মানুষগুলারে কে বানাইছিল? জোরে বলেন। পয়গম্বর নূহ যা বোঝার বুঝে গেলেন, বললেন আল্লাহ আমি বুঝতে পারছি আমার ভুল। আল্লাহ বললেন হবে না নূহ, কারণ সেদিন আপনার কথা মতো আমি সমস্ত মানুষগুলা, যদি ওরা আমার নাফরমানি করেছে, আমাকে ওরা আল্লাহ বলে মানে নাই, আপনাকে নবী বলে মানে নাই, কিন্তু মানুষগুলারে তো আমি বড় আদর করে আমি নিজের হাতে বানাইছিলাম। কথা কোন ঠিক কি না? তাহলে আমি সেদিন যে প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিলাম, আমি আল্লাহর কি মোটেও মায়া লাগে নাই? তাহলে আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলা জান্নাতে যাক। কি বলেন ঠিক কি না? সব নবীদেরকে যদি আল্লাহ, সব নবীদের ভিতরে যেই মায়া দিয়েছিলেন, যেই পরিমাণ মায়া দিয়েছিলেন, ওই পরিমাণ মায়া একত্রিত করে আমার আল্লাহ আমার নবীর মধ্যে দিয়া দিয়েছিলেন। আমার নবী কোনোদিন উম্মতের জন্য বরদোয়া করে নাই, আমার নবী কোনোদিন উম্মতের জন্য কোনো বরদোয়া করে নাই, উম্মতের উপরে কোনোদিন বেজার হন নাই। আমার নবী কোন নবীর ব্যাপারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেন নাই। মূসা নবীর ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলা হয় নাই, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলা হয় নাই, ঈসা রূহুল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আমাদের জাতির পিতা, ইব্রাহিমের ব্যাপারে কোনো আল্লাহ একটা এই রাহমাতুল লিল আলামিন শব্দ ব্যবহার করে নাই। একমাত্র বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন শব্দ ব্যবহার করেছেন। গোটা জাহানের জন্য রহমত স্বরূপ 40 বছর পর্যন্ত নবীকে কেউ গালি দেয় না, সবাই আল আমিন বলে ডাকে, সবাই বিশ্বাসী বলে ডাকে। 40 বছর পর্যন্ত কোনো গালি দেয় না। 40 বছর পরে যখন নবুয়ত পেলেন, আল্লাহর নবী একটা পাহাড়ের উপরে গিয়ে তার চাচাদেরকে ডাকলেন। সমস্ত চাচারা হাজির। আল্লাহ নবী বললেন, চাচারা, আমি মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কেমন, আপনাদের ধারণা কেমন? সবাই এক বাক্যে জবাব দিল, তুমি বিশ্বাসী, তুমি আলামিন, তোমার মতো বিশ্বাসী এই মক্কার জমিনে আর কেউ নাই। চাচা, আমি যা বলবো আপনারা বিশ্বাস করবেন কিনা? বলে হ্যাঁ অবশ্যই করব। কেন করবেন? কারণ তোমার জীবনের মধ্যে কোনোদিন মিথ্যার স্পট নাই, তুমি যা বলো সত্য কথা বলো, তোমাকে বিশ্বাস করব। চাচা, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে কিছু শত্রু দল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, বিশ্বাস করবেন? বলে হ্যাঁ করব। বলে চাচা, তাহলে শুনেন, আমার উপরে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন, মূর্তি পূজা বাদ দেন, কালেমা পড়েন, আমাকে নবী বলে মানেন, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন। সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা করেছে সেই লোকটার নাম হলো আবুল আহাব। আবুল আহাব ডাক দিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেহারাখানা মলিন হয়ে গেল। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাইলেন, যা জিব্রাইল যা, আমার নবীর কাছে যা, আমার নবী মনে কষ্ট পাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা জিব্রাইল যা, যা আমার নবীর উপরে এই আয়াত দিয়া শোনায়া দাও। তখনই সূরা লাহাব নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবী আপনি কোনো টেনশন করবেন না, আবু লাহাব আপনাকে বলেছে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আমি আল্লাহ আবু লাহাবের দুটি হাতকে ধ্বংস করে দিলাম। জোরে বলেন আমিন। আল্লাহ আবু লাহাবের দুটি হাতকে ধ্বংস করে দিলেন। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা ইয়াদুনের বহুবচন অর্থাৎ দুটি হাত। আবু লাহাবের দুটি হাত, আবু লাহাবের দুটি হাতকে আল্লাহ ধ্বংস করে দিলেন।
মা আগনা কোনো উপকারে আসবে না, আনহু তার ব্যাপারে, অর্থাৎ আবুল আহাবের ব্যাপারে কোনো উপকারে আসবে না, মালুহু তার মাল সমূহ। আবুল আহাবের অনেক মাল ছিল, সম্পদ ছিল। এই আয়াতের তাফসিরে জামে সগীরের মধ্যে লেখা হয়, তাফসিরে কাশাফের মধ্যে লেখা হয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আবুল আহাবের এত পরিমাণ সম্পদ ছিল, আবুল আহাবের এত পরিমাণ সম্পদ ছিল, অনেক অনেক সম্পদ ছিল, এগুলো গরিবদের মাঝে দান করে দিত, গরিবদের মাঝে বিলীন করে দিত। কেন? তাকে যেন দানবীর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবুল আহাবের যত সম্পদ আছে দান করে দেয়, এগুলো কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না, বরঞ্চ তাকে তো আমি আল্লাহ জাহান্নামে দিবই, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কেন? আরাম করার জন্য। হ্যাঁ, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকে কেন দিবেন জাহান্নামে? আরাম করার জন্য না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সবচেয়ে সুন্দরী ছিল, মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিল, 5 জন ধনীদের মধ্যে একজন ছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। তিনি পাহাড়ের ওই পেশে যাইত, পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যে গাছ গাছালি আছে বা পাহাড়ের উপরে যে গাছ আছে, ওই গাছ থেকে কিছু কাটা কেটে আনতো। কাটা তাফসিরের মধ্যে লেখা হয় ওই কাটাগুলো ছিল 2 প্রকারের কাঠ, 2 প্রকারের কাঠ কেটে আনতো। এক প্রকারের কাঠের মধ্যে কাটা আছে, আর এক প্রকারের কাঠের মধ্যে কোনো কাটা নাই। এক প্রকারের মধ্যে কাটা আছে, যেই প্রকারের কাঠের মধ্যে কোনো কাটা নাই, ওই কাঠগুলা বিক্রি করে মক্কার কাফেরদেরকে বলতো, শোন শোন, তোরা মুহাম্মদকে অত্যাচার করবি, নির্যাতন করবি, নিপীড়ন করবি, মুহাম্মাদের উপরে অত্যাচার চাপায়া দিবি, যদি বিনিময়ে তোমাদেরকে আমি টাকা দিব, টাকা। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় একটা স্বর্ণের চেইন ছিল, হার ছিল, অনেক দামি হার। ওইটা দেখাইয়া বলতো, যদি আমি টাকা দিতে না পারি, এই স্বর্ণের হার বিক্রি করে হলেও আমি তোদেরকে পয়সার যোগান দিব। এরপরেও তোরা মুহাম্মদকে মারা থেকে, মুহাম্মদকে অপমান করার থেকে তোরা বিরত থাকবি না। আর যেই প্রকার কাঠের মধ্যে কাটা আছে, ওই কাটাগুলোকে আপনাদের গ্রামে খেজুর গাছ, যখন খেজুর গাছ কাটে এরপরে কিছু ময়লা বের হয়, ওইগুলাকে কি বলে? ফেত্রি বলে আমাদের ওদিকে দক্ষিণ অঞ্চলে, ফেতরা ফেতরা ফেতরা। তো যাই হোক, ওই ফেতরাগুলা পেঁচিয়ে পেঁচিয়ে, ওইগুলা পেঁচাইলে কিন্তু দেখবেন কাটা উপরে জায়গা থাকে। এইরকম করে ওই কাটাগুলো আল্লাহ নবীর ঘরের সামনে রেখে আসতো, এই মনে রেখে আসতো, গভীর রাতে বন্ধু আমার নবী যখন অন্ধকারের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হবে, বাসার থেকে বের হওয়ার সাথে সাথে অন্ধকারের মধ্যে যখন বের হবে, নবী যখন ওই কাটের উপরে, কাটার উপরে পাড়া পড়বে, নবী কাটার আঘাতে যখন মা মা বলে চিৎকার করবে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মনে সুখ পাবে, শান্তি পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মে জামিল, আমি আল্লাহ তোমাকেও তোমার স্বামী আবুল আহাবের সাথে জাহান্নামে দিব। নবীর আদর্শ কেমন, কত সুন্দর আদর্শ! বেঈমানরা পর্যন্ত নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। আজকের মুসলমানের মধ্যে তাকাইলে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? বেঈমানরা পর্যন্ত নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। ভারতের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময়ের বাদশা ছিল বাদশা আকবর। আকবর একটা দ্বীনে ইলাহি চালু করেছিল, তার নামের আগে আকবর যোগ করতে হবে। এইটা মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি বিরোধিতা করেছেন, আকবর সহ্য করতে পারে নাই। আকবর ডাক দিয়া বলল, মুজাদ্দিদে আলফে সানি, আপনি আমার বিরোধিতা করিয়েন না, পরিণাম বেশি ভালো হবে না। মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কখনো কাজ করতে পারবো না। একটা গেট নির্মাণ করলো, দাওয়াত দিল মুজাদ্দিদে আলফে সানিকে,
ইনভাইট করলো বাদশাহ আকবর। বাদশাহ আকবর সৈন্য সামন্ত নিয়ে গেটের কাছে গিয়ে দেখতেছে গেটটা এত নিচু করে রেখেছে যেন ঢুকতে গেলেই একটা সিজদা হয়ে যায়, যদি মাথাটা নত করে ঢুকে তাহলে বলদা সম্রাট আকবর বুঝে নিবে যে মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি আমাকে সিজদা করেছে, প্রমিস করেছে, তাহলে তার মনে সুখ পাবে। কিন্তু মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি ভিতরে আল্লাহ কেমন হিকমত দিয়েছেন, মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি গেটের কিনারায় গিয়ে দেখে গেটটা খুব নিচু, দাঁড়িয়ে আছেন। ভক্তবৃন্দরা বলে হুজুর দাওয়াতে কি অ্যাটেন্ড করবেন না? বলে হ্যাঁ করব। কেমনে করবেন? বলে তোমাদের যাওয়ার দরকার নাই, আমি আগে যাব। মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি পাও দুখানা আগে ভিতরে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাও দুখানা আগে ভিতরে ঢুকাইয়া দিলেন, কেমন হিকমত! খবরটা ভিতরে চলে গেল। তাড়াতাড়ি বাদশাহ আকবর বলে আমাকে অসম্মান করেছে, আমাকে সে সম্মান দেখায় নাই, আমাকে অপমান করেছে, তাড়াতাড়ি তাকে জেলের মধ্যে ঢুকায়া দাও। মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হলো। জেলখানার মধ্যে ঢুকায়া দিল সৈন্য সামন্ত সহ, অর্থাৎ তার সাথী সঙ্গী সহ সবাইকে জেলের মধ্যে ঢুকায়া দিল। 3 মাস পরে বাদশাহ আকবর জেলখানা পরিদর্শন করার জন্য ভিতরে গেলেন। গিয়ে দেখে জেলখানার প্রধান মেইন গেট খোলা। জেলারকে ডাকলেন, আসো, তোমার চাকরি নট কেন? জেলখানার মেইন গেট কি খোলা থাকে নাকি? বলে বাদশাহ আকবর আপনার কাছে একটা লিস্ট আছে কয়জন কয়েদি? বলে হ্যাঁ অবশ্যই, আমার কাছেও একটা লিস্ট আছে, আপনি গুনে গুনে দেখবেন, যদি একজনও কয়েদি কম পান তাহলে আমার চাকরি নট করে দিবেন, আর যদি সব কয়েদি ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি আমার চাকরি নট করতে পারবেন না। এর মধ্যে একজন কয়েদি ভিতরে ঢুকতেছে, বাদশাহ আকবর ধরে ফেললেন। কোথায় গেছিলা, যাও কোথায়? বলে আমি একজন কয়েদি। কোথায় গেছিলাম? বলে আমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, বাজার করবার মতো কেউ নাই, বাজার করবার জন্য গিয়েছিলাম। আসলে কেন? বলে আসছি এই জন্য, আমাকে জেল থেকে তো মুক্তি করে দেওয়া হয় নাই, অতএব পালায়া যাওয়া এটা আমার জন্য বৈধ হবে না। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখতেছেন কিছু যুবক এক কর্নারে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এক কর্নারে বসে কিছু যুবক কোরআনের তালিম দিতেছে। মাঝখানে মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি কিছু মুরব্বীদেরকে নিয়ে নামাজের ট্রেনিং দিতেছে। বাদশাহ আকবর এই দৃশ্য দেখে মনে ভয় পেয়ে গেলেন। মুজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহির পায়ের উপরে পড়ে গেলেন, হুজুর ভুল হয়েছে, মাপ চাই, কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। নবীর আদর্শ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আমরা তো মুসলমান হতে রাজি না। আমরা মুসলমান নামে মুসলমান, কিন্তু ভিতরে তাকাইলে আমাদেরকে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খুতবাতে নকশবন্দির মধ্যে একটা ঘটনা আসছে নবীর আদর্শ বুঝাইতে গিয়ে। রোম পারস্যের সম্রাট কাইসার জালেম মানুষ ছিল, জালেম, আজীবন মানুষের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। কিন্তু হঠাৎ সম্রাট কাইসারের মাথা ব্যথা, প্রচুর পরিমাণ মাথা ব্যথা। নবীর আদর্শ কত সুন্দর দেখেন, নবীর আদর্শ কত সুন্দর দেখেন। রোম সম্রাট কাইসারের মাথা ব্যথা ভালো হয় না, জীবনে বহু তিনি ডাক্তার দেখাইছেন, কোনো ডাক্তার ভালো করতে পারে না। রোম সম্রাট কাইসার ডাক্তার এত পরিমাণ দেখালেন যে কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না। এক পর্যায়ে রোম সম্রাট কাইসার তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমরের দরবারে একটা চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আজীবনের জন্য মাথায় ব্যথা, অনেক ঔষধ সেবন করেছি। ও আমিরুল মুমিনিন, কোনো ঔষধে আমার মাথায় ব্যথা ভালো হয় না, আপনার কাছে যদি কোনো ঔষধ থাকে আমাকে পাঠিয়ে দেন, খাবো যেন সুস্থ হয়ে যায়। খুতবাতে নকশবন্দির মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন,
রোম সম্রাট কাইসারের চিঠিটা পেয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি চিন্তা করলো আমি কি ঔষধ দিব। উনি রাত্রিবেলা চিন্তা করতে করতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়তেছে, হঠাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। তিনি চিন্তা করলেন, সকালবেলা উঠে দর্জির কাছে গেলেন, গিয়ে দর্জিকে বলতেছেন, ভাই আমাকে একটা টুপি বানায়া দাও, টুপি, তবে চতুর্দিক থেকে যখন টুপিটা সেলাই করবা সর্বশেষ সেলাইটা দেওয়ার আগে আমাকে তুমি একটু খবর দিবা। বলে আচ্ছা ঠিক আছে। তাই করা হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের হাতে একটা আয়াত লিখলেন, নিজের হাতে আরবিতে কিছু লিখলেন। দর্জি বুঝতে পারে না, আর দর্জিকে দেখায়ও নাই। ওই কাগজের টুকরাটা সুন্দর মতো টুপির মধ্যে ভরে এরপরে সেলাই দিয়ে পাঠায়া দিলেন। যখন রোম সম্রাট কাইসারের অধিবেশন চলতেছে, মন্ত্রী পরিষদের অধিবেশন, হঠাৎ দূতবাহক বার্তাবাহক ভিতরে ঢুকে গেল। ঢুকে বলতেছে, ও রোম সম্রাট কাইসার, আপনাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা এই হাদিয়া পাঠায়া দিছে। ভিতরে লেখা চিঠিতে মাথায় ব্যবহার করবেন। ভিতরে খুলে দেখে টুপি, মাথা গরম, এরপরও কিছু করার নাই, যেহেতু মাথায় ব্যথা, তিনি টুপিটা উঠাইয়া মাথায় দিলেন। সবাই বলতেছে, ও রোম সম্রাট কাইসার, আজীবন মুসলমানের বিরোধিতা করলেন, আজীবন মুসলমানের বিরুদ্ধে কথা বললেন, আজকের কেন আপনি সেই মুসলমানের টুপি মাথায় পরলেন? রোম সম্রাট কাইসার বলেন, আমার লাতুজ্জা ভগবানের কসম, আমি যখনই এই টুপিটা মাথায় দিয়েছি সাথে সাথে আমার সবাই টুপি বানাইলো, যে আমাদেরও তো মাথায় ব্যথা আছে, টুপি বানায় মাথায় পড়লো, কিন্তু তাদের মাথায় ব্যথা ভালো হয় না। সকালবেলা এসে রোম সম্রাট কাইসারকে অভিযোগ দিল যে আপনি টুপি দিছেন, মাথায় ব্যথা ভালো হয়েছে, মিথ্যা কথা, আমরাও তো টুপি দিছি, কই আমাদের তো মাথায় ব্যথা ভালো হয় না। রোম সম্রাট কাছে আনলেন, তাদেরকে ডেকে আনলেন। তার মাথার টুপিটা যখন ওই মন্ত্রী পরিষদের যার মাথায় ব্যথা ছিল তাদের মাথায় দিয়ে দেওয়ার সাথে সাথে তাদের মাথায় ব্যথা ভালো হয়ে যায়। এখন ওই টুপিতে কেন ভালো হয় না, এই টুপিতে কেন ভালো হয়? রোম সম্রাট কাইসারের মনে খটকা লাগা শুরু করলো। পরদিন রাত্রিবেলা কিছু মন্ত্রী পরিষদ নিয়ে টুপি খোলা শুরু করলো। খুলতে খুলতে গিয়ে দেখে টুপির মধ্যে একখানা কাগজ, কাগজের মধ্যে সুন্দর মতো লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। রোম সম্রাট বলেন, আমি বুঝতে পারছি আজকের বিসমিল্লাহর কারণে যদি আমার মাথায় ব্যথা ভালো হতে পারে, যদি গোটা 30 পারা কোরআনুল কারীম যদি আমি মেনে নেই, আমার গোটা জিন্দেগিটা আল্লাহ ভালো করে দিবে। আমি আর বেঈমানের দলে থাকবো না, বেদুইনের দলে থাকবো না। আমি আজকের ওয়াদা করলাম, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে লেখে 12,000 সৈন্য সহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের ওয়াজ থেকে একটা জিনিস শিক্ষা নেবেন, আমি যে বলেছি একমাত্র আল্লাহর যা করবেন, শুধু এতটুকু যদি চিন্তা করেন যে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে, তাহলে গুনার কাজ কেমনে করি? দেখবেন আস্তে আস্তে গুনার থেকে আপনি ছেড়ে গেছেন, দূরে সরে গেছেন, নেকের কাজ ধরা শুরু করছেন। আর যদি সম্ভব হয়, দুপুরেও বয়ানের মধ্যে একটা আমল দিছিলাম না, আর একটা আমল দিয়ে গেলাম, যদি পারেন টুপিটা সব সময় মাথায় রাখবেন। পারা যাবে তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। এ দরবারকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিক। সকলে বলি আমিন।